একটা জিনিস রান্না করা আর একটা জিনিস শেখার জন্য অনেক কিছু প্রয়োজন বাসার জন্য। বাবারে বাবা, আমার টাকাগুলো শেষ হয়ে গেল এবং কি আমি ফকির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু রিমা মিনি ব্লগ। আজকে যাচ্ছি মার্কেটে, ভাবলাম ছোট্ট একটা ব্লগ বানিয়ে নিই। কালকেই ছেলের বার্থডে, আর ভাবলাম কেনই বা দোকান থেকে কিনে খাবো, বাসায় বানিয়ে নিই, যেটা স্বাস্থ্যের জন্যও ভালো। সেজন্য চলে যাচ্ছি মার্কেটে একটা ইগ ব্যাটার কেনার জন্য। আর এই গরমের মধ্যে যদি রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় গাড়ির জন্য, তখন মাথাটা যায় খারাপ হয়ে। এই 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যদি বাহিরে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে হয়, তখন মাথাটা হয়ে যায় 100 ডিগ্রি গরম। যাক, অবশেষে 10 মিনিট পর গাড়িতে উঠলাম, আর এই যে চলে আসলাম মার্কেটে। উনি খুঁজতেছে, দুইটা দেখাইছে, আমি ছোটোটাই নিছি। একটার দাম ছিল 2100 টাকা, আরেকটার দাম ছিল 700 টাকা। ওইটাই ছোটোটাই নিছি, যেহেতু আমরা মানুষ কম, এই যে নিয়ে নিলাম। তারপরে আসার সময় ভাবলাম বাচ্চাদের জন্য কিনবো, তাই একটা চিকেন পোলাও নিলাম, যেটার দাম ছিল 140 টাকা। আর এটা পেয়ে তো আমার ছোটো ছেলে অনেক খুশি। এই যে বাসায় চলে আসলাম, বাসায় এসে এটাকে চেক করতেছে যে এটা চালিয়ে নিচ্ছি যে কেমন চলে বা কেমন দেখতে। ও আচ্ছা, সরি, এই যে সাথে 2টা চামচ আনলাম, যেগুলো আমার পাইপ্যানে ব্যবহার করা হবে। আর এই যে খুলে দেখাচ্ছি সবাইকে আমি এটার সাথে কি কি পেলাম। এখানে 2 ধরনের জিনিস ছিল, আর একটার ব্যবহার তো আমি জানি, আরেকটার ব্যবহার আমি জানি না আসলে ওইটা দিয়ে কি করা হয়। আর এই যে আমি চালিয়ে দেখতেছি যে এটা কেমন চলে। দুইটারই সাউন্ড অনেক, দেখলেনই তো অনেক সুন্দর। যাক, আজকে ব্লগ এইটুকু পর্যন্ত। আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, সাথে লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।